ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে বিফ মিন্স করতে হয় এই মিয়াকো মিট গ্রাইন্ডারে। তো আপনারা দেখতেই পারতেছেন আমি এটা ওয়ান হ্যান্ডেডভাবে একদম করতেছি। আপনার বিফগুলো এরকম কিউবিক করে কাটা, সাথে রসুন দেওয়ার কারণটা হচ্ছে বিফটাতে বিফি স্মেল না হয়, যেহেতু এটা অনেকক্ষণ যে কোনো কাজে অনেকক্ষণ রাখা হয়, বার্গার বানান বা জালি কাবাব বানান বা যেটাই বানান আপনার বেস্ট কী হয় যদি মিটটা যদি আপনার প্রপারলি মিন্সড হয়। এখন যদি এটা আপনার প্রপারলি মিন্সড না হয় দেন কিন্তু আপনি এটা ভালো রেজাল্ট পাবেন না। তো আমি এটা আপনাদের আজকে ফুল টিউটোরিয়াল দেখাচ্ছি। এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের, দেখতেই পারতেছেন। আর নিচের দিকটা এরকম, এটার নাম হচ্ছে মিট চপার মডেল এভরিথিং গিভেন, ঠিক আছে। এখন আমি এটাতে আপনাদেরকে, এটা হচ্ছে ভিতরের প্লেটটি, সাবধান এই প্লাগিং থাকা অবস্থায় ভিতরে কখনো হাত দিবেন না, আপনার আঙ্গুল সহ চপ হয়ে যেতে পারে। এটা খুবই শার্প আর খুবই ফাস্ট ঘুরে। তো আমি এটা এখন করে দেখাচ্ছি। হ্যাঁ, মিটের পরিমাণটা দেখেন, এক মুঠ হাতের মাথায় মাংস যতটুকু আসে দিলাম। এখন চোখের দেখা দেখতেছেন যে না আরেকটু দেওয়া যায়, ঠিক আছে। দেন আরেক মুঠ অল্প করে, এই যে সবসময় মনে রাখবেন যাতে এই লেভেলটা ক্রস না করে, যে লেভেলটা আছে লেভেলটা ক্রস না করে। তারপর ব্যাস কিছুই না, ঢাকনাটি বসিয়ে দিন এইভাবে, ঠিক আছে। আর জাস্ট এই যে দেখুন কীভাবে হয়, জাস্ট প্রেস, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। দেখতেই পারতেছেন মিটগুলো টোটালি একদম মিন্সড হয়ে গেছে। এখন একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, মেশিনটা মাঝে মাঝে ওভারহিট হয়ে যায় যদি অতিরিক্ত মিট পড়ে, মানে প্রেশার করলে। এখন এই মতো অবস্থায় কী করণীয়, এটি অটো রিসেট একটি ফাংশন আছে যার মাধ্যমে এটি অটোমেটিক্যালি রিসেট হয়ে যাবে। তো এই মতো অবস্থা আপনাদের বেশি কিছু না, জাস্ট অপেক্ষা করতে হবে, আর কিছুই না। আর যদি মাঝে মাঝে দেখেন যে এই রেওয়াজগুলা এই পয়েন্টটা আটকে গিয়েছে, বেশি কিছু না, এরকম চামচ দিয়ে ছাড়িয়ে বন্ধ করে আরেকবার প্রেস, ব্যাস হয়ে গেল আপনাদের মিন্সড বিফ। সো থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং।